চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই। এই মাটিতে জন্ম, এই মাটিতে আমরা হাঁটতে শিখিনি। আপনাদের জেলায় জন্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম গানটাও গাইতে পারে না। আমার কাছে ভিডিওটা আছে, দেখিয়ে দেব। বঙ্কিমদা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল, বিদ্যাসাগরকে অসম্মান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বামী রামকৃষ্ণ গুলিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণ দুটোর মধ্যে যে পার্থক্য গুলিয়ে গেছে। গান্ধীজি নামে প্রোগ্রামও উঠিয়ে দিয়েছে যে গান্ধীজি দেশের জন্য লড়াই করলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে বললেন। আমরা কিন্তু গান্ধীজিকে গ্রহণ করেছি, ওরা বর্জন করেছে। আমরা 100 দিনের কাজে ওই গান্ধীজির নামে মহাত্মাশ্রী প্রকল্প করেছি। তার কারণ গান্ধীজি যেখানেই জন্মান, গান্ধীজি আমাদের সবার। নেতাজি তাকে বলছে সন্ত্রাসবাদী। যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ মন্ত্র আমাদের প্রাণের স্বপ্ন। নজরুল ইসলামকে বলছে সাম্প্রদায়িক, যিনি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। আরে স্বাধীনতা আন্দোলনে তোমাদের তো জন্ম হয়নি। তখন রবীন্দ্র নজরুল একটা চিন্তাধারা। রবীন্দ্রনাথ লিখছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। রবীন্দ্রনাথ লিখছেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নজরুল লিখলেন কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কি করে ভুলি? দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। আমি ধনধান্যে স্টেডিয়াম করেছি। এখানেও আপনারা জানেন বিকাশের নামে আমরা কমিউনিটি সেন্টার করেছি, কারণ ওকে আমি আজও ভুলতে পারি না। ওর মৃত্যুর সাথে সাথেই খবর পেয়ে আমরা সবাই এসেছিলাম এবং সারাক্ষণ ওদের পরিবারের পাশে ছিলাম। বিকাশের ভাই তিরাঙ্কুরের ইলেকশন এজেন্ট, ওরা জানে পরিবারের ব্যাপার। আমরা ওদের পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো চিরকাল। কিন্তু আমি যদি কাউকে 3 বার পরপর দিই, তারপরে যদি দল মনে করে নতুনদের একটু সুযোগ দেওয়া উচিত, সেটা কি অন্যায়? আমি যতদিন বাঁচবো আমি একাই থাকবো, আর কেউ থাকবে না। সবাইকে নিয়ে তো মিলে চলতে হয়। প্রবীণদের সম্মান দিতে হয়, নবীনদের এগিয়ে দিতে হয়। আরে আমরা একদিন চলে যাব, নবীনদের যদি আমি তৈরি করে না দিই, তাহলে আগামী প্রজন্ম চলবে কি করে? এটা তো অন্যায় নয়, এই ভাবনাটা তো অন্যায় নয়। আমি নিজে একদিন ছাত্র রাজনীতি করে এসেছি, আমি একদিন নিজে যুব রাজনীতি করে এসেছি, আমি ILL থেকে ট্রেনিং নিয়ে এসেছি। মনে রাখবেন আমি ওয়ার্ক এডুকেশনেও ট্রেনিং করার লোক। আমি লিখি না আমার কোয়ালিফিকেশান, সেটা অন্য ব্যাপার। আমি ডিফিল পেয়েছি 3-4টে ইউনিভার্সিটি থেকে, ডিলিট পেয়েছি। আমি লিখি না এগুলো, তার কারণ ওরা আমাকে অনারারিয়াম দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে, সেন্ট জেভিয়ার্স দিয়েছে, ওকামা ইউনিভার্সিটি দিয়েছে। আমি লিখি না, তখন আমার প্রয়োজন নেই। আমি মানুষের লোক, এটাই আমার পরিচয়। এর থেকে বড় বেশি পরিচয় আর কোনো সম্মান আমি চাই না। সিপিএমের অত্যাচারে অত্যাচারিত হতে হতে ভাবলাম যাক একটুখানি ভালোভাবে কাজ করব। যেদিন থেকে বিজেপি এসছে, সকাল থেকে রাত পর্যন্ত জ্বালাতন করে খাচ্ছে, শুধু জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। সারাক্ষণ অফিসারদের ভয় দেখাচ্ছে, না হয় সব দখল করে নিচ্ছে, ফেডারেল সেট আপটাকে সর্বনাশ করে দিয়েছে, সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছে, সব এজেন্সি কিনে নিয়েছে। আজকে অফিসারদের পর্যন্ত যখন ধমকাচ্ছে, বেচারারা প্রতিবাদ করলে বলছে এই তুমি সাসপেন্ড। সবাইকে তোমরা সাসপেন্ড করছো বিজেপি, তোমার কথায় জগৎ চলবে? জানো তো চমকে কোনো কাজ হয় না। যত তুমি ভয় দেখাবে তত তুমি ভয় পাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
গান্ধীজিকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছিলেন। তার লাইন, একটা লাইন বলছি, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? তুমি ভয় পেয়েছো তাই আজকে ভয় দেখাচ্ছ, এটা আমি বিশ্বাস করি। তাই আপনাদের বলি, হিন্দু মুসলিম শিখ ईसाई आपस में रहना भाई भाई, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, साल फारसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। লড়ে যাব, লড়বো, গড়বো, জিতবো, বাংলাকে জেতাবো, বাংলার সম্মান ছিনিয়ে আনবো, ভোটাধিকারও ছিনিয়ে আনবো, আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার। আগের বার বলেছিলাম ইলেকশনে স্বাস্থ্যসাথী করে দেবো, ওরা বলে অহিংস কি একটা आयुष्मान भारत हमको नहीं करने देता। अरे कैसे देंगे? किसको घर में अगर टीवी रहेगा तो नॉट अलाउड, स्कूटर रहेगा तो नॉट अलाउड, आओ अगर कोई चाकरी करेगा तो नॉट अलाउड, अगर किसी को बाड़ी पक्का होगा नॉट अलाउड। तो कितना लोगों को मिलेगा? আপনাদের একজনেরও মিলবে? সবারই ফোন আছে আজকের দিনে, বলুন না। তাতেও 50% আমায় দিতে হতো। ওরা করেছে অনেক পরে, আমি তো 5 লক্ষ টাকা করেছি আপনাদের অনেক আগে, 2 বছর আগে থেকে। আমরা দেখি না কে কোন ধর্ম, কে কোন বর্ণ, কে কোন জাতি, কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কার কি আছে, এসব আমরা দেখি না। লক্ষ্মীর ভাণ্ডার আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, করবো বলেছিলাম, করেছিলাম। এবার সেটা 1500 আর 1700 করে দেওয়া হয়েছে। পাচ্ছেন? যারা ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন সবার টাকা চলে গেছে, শুধুমাত্র পরে যারা করেছেন তাদেরটা ইলেকশনের পরে প্রসেস হতে পারে। যুবসাথী করেছি, আমি প্রথমে বলি আমাদের অঙ্গীকার, যুব লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, এটা হচ্ছে মায়েদের বোনেদের অধিকার। যুবসাথী করেছি, ছাত্র যুবরা স্কুলে পাশ করে কলেজে যায়, অনেক আছে গরিব ঘরের ছেলে মেয়ে, হাতে একটা পয়সা পায় না, তাও তো একটু বাসে চড়তে ইচ্ছে করে, সে স্কলারশিপ পায়। স্কলারশিপটা অন্য ব্যাপার, তার সাথে এটা যুক্ত নয়। মনে রাখবেন, তারও তো ইচ্ছা করে আমি ক্যান্টিনে গিয়ে সবার সাথে একটু ঘুগনি কিনে খাই, এটা কি তার অপরাধ? তাই এটা ভিক্ষা বা ভাতা নয়, এদের জীবিকার সন্ধানও আমরা আগামী দিন করে দেব। দুয়ারে সরকার বলবো করেছিলাম, বলেছিলাম করব, করে দিয়েছি। আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা করে বুথে বুথে যে কাজ হবার কথা সেই কাজের সব টাকা দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে বলে কিছু কিছু জায়গায় কাজ করা যায়নি, কিন্তু সেগুলো হয়ে যাবে, টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বলেছিলাম দুয়ারে সরকার করেছি, স্বাস্থ্যসাথী করেছি, খাদ্যসাথী করেছি, আমার পাড়া আমার সমাধান করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে, অনেক জল প্রকল্প করা হয়েছে, কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত নলের জল যায়নি, আগামী তাদের সবার বাড়িতে নলের জল পৌঁছে যাবে। সিপিএমের আমলে এটা 2 লক্ষ ছিল, এখন ওটা বেড়ে 1 কোটি হয়েছে, বাদ বাকিটাও হয়ে যাবে। 2 হচ্ছে যার কাঁচা বাড়ি আছে সবাইকে পাকা বাড়ি করে দেবো আগামী দিন। 1 কোটি 30 লক্ষ করে দিয়েছি, গত 6 মাসে 30 লক্ষ করে দিয়েছি। এবং আরবান এরিয়াতেও অনেক গরিব বস্তি আছে, আমি ওদের বস্তির নাম পাল্টাতে বলেছি ওদের নাম দাও উত্তরণ। কারণ মানুষকে মনুষ্যত্ব দাও, মানবিকতা দাও। মানবিক মানুষ কখনো হতে পারে না দানব। একজন ভুল করেছে বলে সেই ভুলটা আমরাও করব না। আমি একটা শুনেছি, কাউকে বলা হচ্ছে, গরিব লোকেদের বিশেষ করে মেয়েদেরও বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকা পাঠাবো। আমি আপনাদের সতর্ক করে দিয়ে বলছি, যদি আমার নামেও কেউ গিয়ে বলে আমি পাঠিয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছে, ইলেকশনের সময় কাউকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন না। তার কারণ
টাকা ঢোকাবার নাম করে যেটুকু আছে সেটুকু কেড়ে নেবে। আর যদি কাউকে কালো টাকা ঢোকায় নতুন অ্যাকাউন্ট করেও মনে রাখবেন পরের দিন ইডি আর সিবিআইকে ইলেকশনের পরে পাঠিয়ে দেবে এই টাকা এলো কোথার থেকে, কি জবাব দেবেন? আর गरीब কিছু মানুষ যারা 500 টাকার বিনিময়ে जो आप लोग जाते हैं ये लोगों को मिছিল मीटिंग में, ये लोगों की मेरा कहना है ये 365 दिन आपको रुपया नहीं देगा तब कैसे चलेगा? आपका खाना पीना हम लोग देते हैं, आपको रुकने का जगह हम देते हैं, आपको शांति हम देते हैं, आपको देखभाल हम करते हैं, लेकिन बीजेपी का विश्वास करके ऐसा काम मत कीजिए जो रुपया लेकर वो कैश लेने से ऐस हो जाता है, बर्बादी हो जाता है। इससे दूर में रहिए। মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিন সমদেহে। এবারে আমরা ঠিক করেছি দুয়ারে স্বাস্থ্য হবে। যদিও এখন আপনারা দেখেছেন কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়েটা যা করে দিয়েছি, ফটাফট চলে যাবেন, সাটাসাট চলে যাবেন। এই যে দক্ষিণেশ্বর নোয়াপাড়া আমি করে গেছিলাম, মেট্রো উদ্বোধন আমি করে গিয়েছিলাম, টাকাও দিয়ে গেছিলাম আমরা। একটা কাজ করতে টাইম লাগে, ফিতে কাটে ওরা করে দেয়। এই যে কাকের বাড়িতে জানেন তো কোকিলের বাচ্চা জন্ম হয়, যখন সে বড় হয় ফুট করে উড়ে পালায়, করলাম আমরা। আর এখন বলছি আমাদের গুটিয়ে দেবে চামড়া। তো আপনাকে ঠিক করতে হবে, আপনি আম গাছের আম খাবেন না বাবলা কাটার কাটা খাবেন? আপনি পেয়ারা খাবেন না বিচুটি পাতা নিয়ে গা চুলকাবেন? এটা আপনাদের ঠিক করতে হবে। এবারে নির্বাচন মনে রাখবেন, ওরা বাংলা দখল করতে চায়, বাংলার ভাষা বন্ধ করতে চায়, বাংলায় মাছ মাংস ডিম বন্ধ করতে চায়। ওদের আগে প্রশ্ন করুন নিজেদের রাজ্যে কেন বন্ধ করেছো, তারপরে বলতে এসছো সোনার बांग्ला माछ उत्पादन नहीं करते हैं तो तुम क्या करते हैं? माछ उत्पादन नहीं करते हैं तो मछली का दुकान में क्यों एट्रोसिटीज करते हैं? क्यों मछली खाने से रुकता है? क्यों आप लोगों को ब्रिगेड का मीटिंग में एक लड़का एक हॉकर चिकन पैटीज बेच रहा था उसको पिटाया था? शर्म होना चाहिए, लज्जा हওয়া উচিত। কেউ ছাতু খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ধোসা খাবে, কেউ লিট্টি খাবে, আমার কোনো আপত্তি নেই। আমি কি খাবো সেটা তুমি ঠিক করবে? বাংলার ইতিহাস ভুলিয়ে দিয়েছে। নেতাজির নাম রাখবে না, ইতিহাসে থাকবে না। গান্ধীজির নাম থাকবে না, রবীন্দ্রনাথের নাম থাকবে না, নজরুলের নাম থাকবে না, ক্ষুদিরাম বসুর নাম থাকবে না, বিনয় বাদল দীনেশের নাম থাকবে না, মাতঙ্গিনী হাজরার নাম থাকবে না। শুধুমাত্র এরা ধর্ম মানে না, মনে রাখবেন খুব সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্মভাবে ভালো করে ভাবুন, একটা বিধর্মকে আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা কোনো দিন ভারতবর্ষের ধর্ম ছিল না, আমাদের বাংলার ধর্ম ছিল না। আমাদের ধর্মের প্রবর্তক কারা? বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বছ। আমাদের ধর্ম কি? ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের ধর্ম কি? ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপো হরং দেবং মকরায় নমো নমঃ।